এই সামনে কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছো? সে আমার অভ্যাস আছে, আর যদি তেমন কিছু দেখতে পাই তাহলে তো আমারই ভালো। সেটাকে ক্যামেরা বন্দি করে পরের দিন খবরের কাগজে ছাপানো হবে। আহা, তুমি বুঝছো না। ঠিক আছে, তোমার তোমার যখন ইচ্ছে তখন যাও ওই পশ্চিম দিকে সোজা ওই কালভৈরবী শ্মশান। আপনাকে অনেক ধন্যবাদ। চারপাশের যা অবস্থা, মনে হচ্ছে এ পথ দিয়ে অনেকদিন কেউ আসে না। চারিদিকে জঙ্গল আর আগাছায় ভরে আছে। তবে এক সময় হয়তো অনেক মানুষ যাতায়াত করতো এদিকে। লোকটা ঠিকই বলেছিল, জায়গাটা রীতিমতো ভয়াবহ। কতগুলো হাড়গোড় পড়ে আছে ওইখানে। আর ওই যে সেই বাঁশবাগানটা, যেই বাঁশবাগানের কথা শুনে গ্রামের মানুষরা ভয়ে কাঁপে। বাহ, এই নিম গাছের বেদিটার উপর বসে একটু অপেক্ষা করি। চারিদিক পুরো নিস্তব্ধ। সাধারণত রাত্রিবেলায় ঝিঝি পোকার ডাক আর কুকুরের চিল্লানোর আওয়াজ সব জায়গাতেই শোনা যায়, কিন্তু এই জায়গাটা পুরোপুরি নিস্তব্ধ। সমস্ত জীব কি ভয়ে এই শ্মশানের পথ ত্যাগ করেছে, নাকি কোনো দুর্ঘটনার আগাম সতর্কবার্তা? এই শ্মশানে কি এমন আছে যার ভয়ে মানুষ তো দূরের কথা, পশু পাখিও এই দিকের ধারে কাছে আসে না? কৌতূহল বেড়েই চলল। তারপর হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠল। একটু সতর্ক হয়ে ওই দিকে চেয়ে রইলাম। পায়ে চলার ছপ ছপ শব্দ আসছে ওদিক থেকে। পায়ের শব্দ একজনের নয়, মনে হচ্ছে সারি সারি লোক এদিকেই এগিয়ে আসছে। তারপর দেখলাম সেই জঙ্গলের অন্ধকার থেকে কাঁধে মড়া নিয়ে চারজন লোক এদিকেই এগিয়ে আসছে। তারপর তারা চারজন মড়া নিয়ে একেবারে গাছের সামনে চলে এলো। তারপর যা দেখলাম, আমার সারা গায়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। যে চারজন মড়াটা নিয়ে এসেছে তারা চারজন হুবহু একরকম দেখতে। কারোর গায়ে এক তিল মাংস নেই,